আজকের ভিডিওটা না রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে ওই 9:30টার মতন, এখনও কিন্তু আমরা চা খাইনি। তো এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর সঙ্গে ছেলে মেয়ের জন্য আলু ভাজা করে নিচ্ছি। তো ছেলে মেয়ে আর কি আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে আর কি যাবে। তো আমাদের একটু চা খেতে লেটই হয়। তো এদিকে আমার কিন্তু আলু ভাজা চা রেডি হয়ে গেল, আর ওদিকে ছেলে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু আমি স্কুল পাঠিয়েছি। তারপরে দেখো কি বৃষ্টি এসেছে। তো এখন না খুব বৃষ্টি পড়ছে, একটু আগে তো আরও বেশি। দেখো এই জায়গাটায় জল জমে গেছে, ওই যে কাকিদের উঠানে আবার জল জমে গেছে। দেখো মানে অল্প বৃষ্টি হলেই না জল জমে যায়। তো চলো, আর এদিকে দেখো দুইটা কাঁঠাল, কালকে কাঁঠাল খাওয়া হবে। আর বৃষ্টি যদি পড়ে তাহলে কাঁঠাল খাওয়া হবে, বৃষ্টি না পড়লে কাঁঠাল খাওয়া যাবে না, কারণ যে গরম। তো চলো দেখি কী রান্না করে মানে করবো, কি নিয়ে আসলো। তো চা করে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে না একটু লাইভ করছিলাম, লাইভে বসছিলাম। তারপরে ছোটো একটু লিপস্টিক একটু সাজুগুজু, এই লাইভের চক্করে না একটু সাজুগুজু হয়, ভালো লাগে বেশ। যাই হোক, আমি সাজতে এমনি তো ভালোবাসি। সাজার মধ্যে কি ওই লিপস্টিক মানে লিপস্টিকটাই দিচ্ছি, আর কিছু দিই। তো এই জন্য ঠোঁটটা লাল। আর সিঁদুর আর টিপ তো থাকবে আমাদের, যেহেতু আমরা হিন্দু লোক, তো আমাদের থাকবে এই জন্য সিঁদুর আর টিপটা। তো আমাদের এখানে এখন সব বৃষ্টি করছে, তোমাদেরকে শেয়ার করছি। এদিকে বাবা দেখে কি আনছে, আর দেখতে খিদাও পেয়েছে। খিদা তোমাদেরকে বলি, তোমাদের সামনে হাসতে থেকে পেটের মধ্যে আমি চুহা দৌড়াচ্ছি। এই তো বরমশাই নিয়ে এসেছে মাছের ডিম আর মাছের তেল নিয়ে এসেছে। তো ভাত তো আমার সকালবেলায় রান্না করা আছে, আর তো আর কি রান্না করতে হবে না। ভাত আমি সকালবেলা একটু বেশি করে রান্না করি, যেন ভাতটা আর কি সারাদিন চলে যায়, আর রাত্রিবেলা আবার পরে আর একটু গরম রান্না করি। তো এদিকে মাছের ডিমটা ধুয়ে পাকলে আবার যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে না বেশি কিছু রান্না করব না, ওই মাছের ডিম আর ওই মাছের তেল আর কি ভাজা করব, আর কিছু করব না। রাত্রিবেলা পরে একটা যে কোনো কিছু করে নিব। আর বড় মেয়ে তো নিরামিষ খাচ্ছে, তো জ্যাঠার বাড়িতে গিয়ে আর কি খাবে। আর অসুবিধা হয় না, আমি যদি কোনো দিন একটু কমও রান্না করে হয়ে যায়, কারণ আমাদের ভাসুরের বাড়িতে আর কি যদি রান্না বান্না হয় ওখান থেকেও কিছু নিয়ে আসি, বা আমার ছেলে মেয়ে গিয়েও ওদের বাড়িতে খায়, তো কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আজকে ওই মানে কম করে রান্না করব। আর সত্যি কথা বলতে কি, শরীরটা না আমার বেশি ভালো না, দেখলে হয়তো কেউ বুঝবে না যে আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, চেহারাটাই আমার এরকম যে আমার যদি হাজারো শরীর খারাপ হয় বুঝতে পারবে না কেউ আর কি। সব সময় আর কি চেহারা, যেহেতু মোটাসোটা মানুষ না, মোটাসোটা মানুষকে না শরীর খারাপ ভালো মন্দ কিছুই বোঝা যায় না। আর আমি একটু হাসতে ভালোবাসি, এর জন্য হাসি খুশি করে থাকি। এর জন্য না বলতেও লজ্জা লাগে যে আমার শরীরটা খারাপ বা আমার শরীরটা চলছে না, এরকম হলো অবস্থা। তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার মাছের ডিম ভাজাটা হয়ে গেছে। আর দেখো এখন এই যে মাছের তেলটুক আর কি ভাজা করে নিচ্ছি, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি। বেগুন ছিল ঘরে, কিন্তু অত রান্না করে কে খাবে বলো তো। আর তার মধ্যে ছেলেমেয়েরা বেশিরভাগই জ্যাঠার ঘরে খায়, তো ওর জন্য অত বেশি রান্না করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে না একদম ঢিলেমি করে দিই রান্না বান্নার। তো এই যে দেখো আর কি মাছের ডিমের কারি বানাবো, তো ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর প্রতিদিনে কত সবজি খাবে, সবজি খেতে খেতে কিন্তু কোনো সময় অনেকটা বিরক্ত লাগে। আর যেহেতু আমাদের বাড়িতে সবজির আর কি ব্যবসা, এই জন্য সবসময় অনেক সবজিপাতি থাকেই, এর জন্য না মাঝে মধ্যে আমি একদম গ্যাপ দিয়ে দিই সবজি রান্না। তো এদিকে দেখো আমার কিন্তু মাছের ডিমের কারিটাও হয়ে গেছে। তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম, কারণ বলছিলাম না তোমাদেরকে যে প্রচুর খিদা পেয়েছে আমার। তো আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ এতটা খিদা পেয়েছে কি আর তোমাদেরকে বলি। তো মাঝে মধ্যে যেদিন নাকি খেয়ে নিই সেদিন অতটা দুপুরের আগে খিদা পায় না, কিন্তু এখন না এই মানে ভিডিওর চক্করে তারপরে লাইভের চক্করে না ঠিকঠাক করে খাওয়া দাওয়াটাও হচ্ছে না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, রান্নার আর কি জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর বাসনপত্র এখনও মাজা হয়নি, ওগুলো কলের পাড়ে আছে, দেখি পরে মাজবো। তো অল্প অল্প করে নিচ্ছি, কারণ শরীরটাও ভালো না, তো মোটামুটি আর কি থেকেই করছি, একবারে মানে এক নাগাড়ি করতে পারছি না। তো
তো এদিকে দেখো তারপরে ওগুলো বাসনপত্র ওখানেই আছে, আমি এখনও মাজিনি। চলে আসলাম বিছানাগুলো পরিষ্কার করতে। একটু পরে তো ছেলেমেয়েরা আবার স্কুল থেকে চলে আসবে, তো এর জন্য এর আগে আরেকবার ঝাড়ু দিয়ে নিই। বিছানা 3-4 বার করে ঝাড়ু দিতে হয়। তার মধ্যে তো জানোই আমাদের বাড়িতে ওই যে ছাগলের বাচ্চাটা, তারপরে বিড়ালের বাচ্চাগুলো না বিছানায় ওঠে, খুব বিছানায় ওঠে। মানে আমার ছেলেমেয়েরা যখন থাকবে তখন তো উঠবে, যখন থাকবে না তখন আবার ওরা ওঠে। জানো তো আমার বিছানায় একদমই ফাঁকা থাকে না, কি আর তোমাদেরকে বলি। তো ওই যে সকালবেলা তো ঝাড়টা দিয়ে দিই তাড়াতাড়ি করে, তার মধ্যে ছেলেটা আবার আমার পড়ুক না পড়ুক কিন্তু মানে বই নিয়ে বসে, কিন্তু মেয়ে আমার বসতে চায় না পড়তে, অনেক বকা টকা দিয়ে বসাতে হয়। কিন্তু ছেলের আবার টাইম টু টাইম বসবে, সে পড়তে বসে তো আর সেরকম পড়াশোনা করে না, ওই ভেদলাই পারে বেশি, মানে গল্পই করে বেশি, তবু কিন্তু ওর বসার অভ্যাসটা আছে। তো এর জন্য সকালবেলা উঠে আগে ওকে বিছানাটা করে দিই, আর করে দিই কি ও যেন বইটা নিয়ে বসতে পারে। আর একটা কথা কি, ছেলে অনেক সকাল সকাল ওঠে, বুঝলে কেন ওঠে বলো তো? সকাল সকাল ওর না ফোন দেখার নেশা। মানে ঘুম থেকে উঠে আগে আধা ঘন্টা কি 1.25 ঘন্টা বিছানায় শুয়ে শুয়ে মানে গেম খেলবে, তারপরে উঠবে। এর জন্য ও সবার আগে ওঠে আমাদের বাড়িতে, আমার ছেলে সবার আগে ওঠে। উঠে আগে বলবে মা ফোন কোথায়, তারপরে ওকে ফোনটা দিতে হবে। ফোনটা দেওয়ার পরে ও ফোন দেখবে, ফোন দেখার পরে তারপরে দাঁত ব্রাশ করে চলে যাবে জ্যাঠার বাড়িতে। ওখানে গিয়ে চা বিস্কুট যা থাকবে খাবে, খাওয়া দেয় এসেই আর কি ওকে বিছানা পরিষ্কার লাগবে, কারণ তখন ও পড়তে বসবে। মানে ওর নিয়ম একদমই আলাদা, মানে এরকম হলো অবস্থা। তা আমি এর জন্য চেষ্টা করি সবসময় বিছানাটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ও মানে জ্যাঠার বাড়ির থেকে এসে যেন আর কি পড়তে বসে। তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা বলছিলাম যে ভালো না, এর জন্য না দুপুরবেলা ঘুমিয়েছিলাম, অনেক ঘুমিয়েছিলাম আজকে। তা ওই যে বাসন টাসন আর কি দুপুরবেলা মেজে রেখেছি। তারপরে কিছুটা বাসন ছিল, বড় মেয়েকে বলেছিলাম যে তুই আর একটু মেজে টেজে রাখিস। তো যাই হোক মা মেয়ে মিলে মানে সব বাসনে প্রায় মাজা করে নিয়েছিলাম, মানে মেজে নিয়েছিলাম। কিছুটা আমি মেজেছিলাম আর কিছুটা বড় মেয়ে মেজেছে। তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন মানে কি বলি তোমাদেরকে, চা খাওয়া দাওয়া শেষ। এখন মানে প্রায় আর কি এই 9:30টার মতন বাজে। তো চলে এসেছি রান্নাঘরে এসে আর সন্ধ্যাবেলা চাটাও আজকে আর কি ছোটো মেয়ে করেছে, আমি করিনি, কারণ বলছিলাম না শরীরটা ভালো না, এর জন্য উঠতে পারছিলাম না। তো শুয়েছিলাম, সন্ধ্যাবেলা যা কাজকর্ম ছিল 2 মেয়ে মিলে করেছিল, তো এর জন্য আমি আর তখন উঠতে পারিনি। ওই সন্ধ্যার টাইমে একটু উঠে বসেছিলাম বিছানার মধ্যে, আর বিছানার মধ্যে চা দিয়েছিল, বিছানার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে কিছুক্ষণ পরে আর কি 9টা 9:30টার দিকে, তখন তো আবার ছেলেমেয়েকে খেতে দিতে হবে আর কি। তো এই জন্য চলে এসেছি রান্নাঘরে এসে আগে একটু সোয়াবিন বানাবোর জন্য সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর ভিজিয়ে দিয়ে এদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো আর কি গুছিয়ে নিলাম। আর এর মধ্যে ওর বাবা আর কি মানে বরমশাই আমার, তো বললাম যে আমার শরীরটা ভালো না, আর ও আছে আর কি বাড়িতে আজকে। তো বললাম যে একটু তুমি সোয়াবিনের যা যা লাগে একটু মানে কেটে বেছে দাও। তো আবার এই যে পেঁয়াজ, তারপরে রসুন আদা সব ছুলে ছালে দিল, সোয়াবিনটাও বের করে দিল। তো আমি আর কি অনেকটাই এগিয়ে দিল রান্নাবান্না। তো আমি ভাবলাম যে না রান্না করি, ছেলে মেয়েকেও খেতে দিই, আর আমিও আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর যেহেতু ওর বাবাও বাড়িতে আসছে, তো এর জন্য সোয়াবিনের সব কিছু আর কি জোগাড় করে দিল। আমি শুধু ওই বাসনটা গোছালাম, আর এই যে এখন রান্নাটা করে নেব। আর সত্যি কথা বলতে কি আমার বরমশাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়, আমার ছেলেমেয়েরাও অনেকটা হেল্প করে। আর জানো তো সন্ধ্যাবেলা যখন আমার শরীরটা ভালো না, তখন আমার ছেলে মানে মাথায় তেল জল দিয়ে দিল, দিয়ে মাথা থাপড়ে দিল। তারপরে আমার ছোটো মেয়ে তেল জল দিয়ে দিল, কিন্তু তখন আর বড় মেয়ে কিছু করতে পারেনি, কারণ ও একটু ব্যস্ত থাকে, ও ভিডিও টিডিও বানায়। তো যাই হোক ও যতটুকু করতে পেরেছে করেছে। তারপরে মানে প্রত্যেক লোকে আমাকে সাহায্য করে। এই যে বড়মশাই পেঁয়াজ কেটেছে, দেখো পেঁয়াজগুলো একদম মানে একটু বড় বড় হয়ে গেছে, ছেলে মানুষের কাটা তো যাই হোক যেতটুকুই কাটুক না কেন, মানে যেমনই কাটুক না কেন, যখন শরীরটা অসুস্থ থাকে যেমনই হোক না কেন, তখন কিন্তু কেউ যদি একটু করে দেয় বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে আমাকে রান্না করেও খাওয়ায়, না খাওয়ানো না, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা রাত্রিবেলা যেটা কাজ থাকে তো ছেলেমেয়েরাও করে, তার সঙ্গে কিন্তু ওর বাবাও আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সয়াবিনের তরকারি রেডি। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।